তাই তো এইবার শ্রী রামচন্দ্রের সঙ্গে কেড়ে জাগরণ করার জন্য হে মনে করেছে এখন আমাদের দুই যুদ্ধ রয়েছে জীবিত। সে হলো আমার হাদিস পুত্র তরুণী। কোথায় ওরে তরুণী? একবারের জন্য দেখানো কি হয়েছে? এইভাবে আমি তরুণী বলে ডাকছে কেন? তাহলে কি লঙ্কাধিপতি তখন নামের কোন বিপদ হয়েছে? না, লঙ্কাধিপতির কোনদিন বিপদ হইবে না। কিন্তু কেন সেই বিপদের মতো হয়ে যাচ্ছে আমাকে? এই দিকে সমস্যায় এইভাবে আমাকে তরুণী বলে ডাকছেন কেন? তরুণী আজ লঙ্করে পরে সমস্ত বীর যাত্রা একে হচ্ছে আমি হাজির হতো। তাই ওরে ভাবতে তরুণী আমি যা অসহায়, তাই আজ আমি মনে ভেবেছি এইবার লঙ্কার প্রধান সেনাপতি করে তোমাকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ পাঠাবো। এই কি বলছেন যে সমস্যায়? কি বলছেন? এ যে আমার পরম সৌভাগ্য। আমি লঙ্কাধিপতি যখন যাবনে প্রধান সেনাপতি হয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবো। এর থেকে আমার ভাগ্য কি হতে পারে? আপনি আমায় আশীর্বাদ করুন, যে দেবতাই আমি যেন এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। ভক্তরণী, আমি আশীর্বাদ করি বাছা, তুমি এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো। আমি শুরুতরণী, এই যুদ্ধে তুমি এগোনো, এই যুদ্ধে তুমি আমি সৈন্য সমস্ত, তাই তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি লঙ্কার সমস্ত সৈন্যদেরকে তৈরি করে তোমার সম্মুখে পাঠিয়ে দেব। আমি এইবারে আসি ভক্ত, আমি এইবারে আসি। সে সন্তানের যুদ্ধে যে সংবাদ করতে পেরে মায়ের বুক কেঁপে উঠেছে। সে ব্যাকুল হয়ে সে সন্তানের মুখ দেখার জন্য বলছে, কি হয়েছে আমার মানবী? তাহলে কি আমার মায়ের উপর বিপদ হয়েছে? কিন্তু কেন? কিসের জন্য বিপদ হবে? আমরা নিশ্চয় না, হতে পারে না। কিন্তু আমার মায়ের হবে। একুল হয়ে আমায় তরুণী ডাকবে কেন? তুমি এইভাবে ব্যাকুল বদলে এইভাবে তুমি তরুণী বলে ডাকছো কেন? বলো কি হয়েছে তোমার? কি বলেছে তোমাকে? তুমি আমার একবার বলো। আর এই আমার তীর দিয়ে আর তার দেহকে করবো খন্ড
বলিনি বাবা, কিন্তু কিন্তু আমি কি শুনছি আমি কি শুনছি বাবা। হে মা, হে মা জননী, তুমি ঠিকই শুনেছ। আর প্রধান সেনাপতি হয়ে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব না। আমি রামচন্দ্রের সঙ্গে সে জানি সে মানব নয় পুত্র। তোমার তো গর্ব হওয়া উচিত না, তোমার তো গর্ব করা উচিত। আমি তোমার গর্বের সন্তান, আমি তোমার গর্বের সন্তান হয়ে আমি ভগবানের সাথে যুদ্ধ করতে যাব। তুমি চাই তোমার বীর সন্তান। তুমি তো জানো না আমার বীর লগ্নে জন্ম পাবো, আর ভয় করি। আমি যুদ্ধের জন্য একটু ভয় পাই না, ওই যুদ্ধের জন্য একটু ভয় পাই না। শুনো মা, শুনো জননী, আমি যদি যুদ্ধ করতে করতে মরে যাই, পুত্র বাবু, আমার কি সৌভাগ্য বাবা, আমি ভগবানের হাতে মরব। আর যদি যুদ্ধ করতে ভাবে এই যুদ্ধ জয়ী হয়ে মরে, তাই শুনো মা, শুনো, আমি এই লঙ্কার সন্তান ফিরিয়ে নিয়ে আসবো মা, সন্তান ফিরিয়ে নিয়ে আসবো। এইভাবে কেন না বুঝছো আকিজন, তুমি আমাকে আনন্দের সহিত বিদায় দাও, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি, জয়ী হয়ে ফিরে আসতে পারি। কথা বলিস না বাবা, তুমি যদি যুদ্ধে চলে যাও, আমি কাছে নিয়ে বাঁচবো বলতে পারিস। তুই যদি আমায় সত্যি ভালোবাসিস পুত্র, সন্তানের জননী, তুমি একজন যোদ্ধার জননী, আর যোদ্ধার জননী হয়ে এইভাবে কাঁদতে নেই না, এইভাবে চোখের জল ফেললে আমি তো যুদ্ধে যাব না। আমি যে আজ কারো বাধাই মানব না। আজ আমার ছোট বছরের আদেশ আমি অক্ষর অক্ষর পালন করব। তাই এইভাবে কেটে আমার মন ভেঙে দিও। তুমি একজন যোদ্ধার জননী, তুমি আমার আশীর্বাদ করো, তুমি আমার আশীর্বাদ করো। আমি যেন লঙ্কা অধিপতি মনের মনুষ্যমনে মুক্ত করতে পারি, এই লঙ্কার সম্মান যেন বজায় রাখতে পারি। আমি এই লক্ষ্য সম্মান যেন বজায় রাখতে পারি। আর তারা
আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা শৈশবকালে তোর পিতা ছেড়ে গেল, এখন আমার বলতে যে আর কেউ নেই বাবা, আমার বলতে যে একমাত্র তুই। আর আমি যে মা, আমি অন্তর জানি, আমি সকল জানি পুত্র, তুই যেখানে যাওয়ার জন্য এত অভিমান করছিস সেখান থেকে যে তুই কোনদিন ফিরবি না বাবা। না বাচ্চা না, আর আমি মা হয়ে সন্তানকে কেমন করে মৃত্যুর দিকে ফেলে দেব। জননী, তুমি আমাকে জানো না মা? আমি জানো, আমি না দেখেও তুই নিক্ষেপ করতে পারি, কিন্তু সঠিক স্থানে নিক্ষেপ হয়। তুমি কি জানো? বাবা, তুই এটা কেমন করে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি বাবা? ওই দেখো ধারে আছে সৈন্যবল, সমস্ত সৈন্যবলকে লইয়া যাইব আমি রামচন্দ্রের সঙ্গে করিতে রোজ। আর দাঁড়া আছে বাবা, পাছে আমাকে দাগা দিবি, ও পাছে দাগা দিবি, এই মায়েরই তোরা
বিলম্ব নাই করে প্রয়োজন। চলো চলো এবার সকলে রামচন্দ্রের সঙ্গে পরিচয় দাও। আদেশে তার সৈন্য সামন্ত নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন রামচন্দ্রের সঙ্গে পরিচয়। আর এদিকে সেই রামচন্দ্র ভাই লক্ষ্মণ পবিত্র বিভীষণ যে সীতাকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের মধ্যে করছে আগমন। আর পিছু ফিরে
লঙ্কাধিপতি দশরথ রাবণের প্রধান সেনাপতি নাম বড় তরণী সেন। কি চাও? কি চাও বলো? কি চাও এখানে তুমি? আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। তোমাদের মধ্যে কে রামচন্দ্র? তোমরা আমাকে বলো। আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, অরে মূর্খ বলো, অরে মূর্খ বলো, সামান্য বালক হয়ে যুদ্ধ করার জন্য এসেছিস গভীর জঙ্গলে। তুই রামচন্দ্রকে চিনিস না, আর তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি। তাহলে বুঝতে পেরেছি, তোমার কথা শুনে বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই লক্ষণ। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে সে রামচন্দ্র। তাকে বলে দাও, রামচন্দ্রকে বলে দাও আমি রামচন্দ্রের শত্রু। আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। মূর্খ মানব, যাও তুমি বাড়ি ফিরে যাও। আমরা সামান্য শিশু মানবের সঙ্গে যুদ্ধ করি না। আমরা সামান্য শিশু মানবের সঙ্গে যুদ্ধ করি না। তোমরা সামান্য শিশু মানবের সঙ্গে যুদ্ধ করে দাও, নাকি এই শিশু মানবকে ভয় দাও যার জন্য তোমরা যুদ্ধ করার জন্য অস্বীকার করছো? এই মূর্খ মানব, আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় করি না। আমরা সামান্য বালকের সঙ্গে যুদ্ধ করি না, সামান্য বালকের সঙ্গে যুদ্ধ করি না। আমি সামান্য বালক, আমি যদি সামান্য বালক হই তাহলে এই সামান্য বালকের সঙ্গে একবার যুদ্ধ করে দেখো, আর বাহুদের কোনো শক্তি নিশ্চয়ই হেরে যাওয়ার হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছো না তোমরা। ওই মূর্খ বালক, আমরা হেরে যাওয়ার ভয় পাই না। তাই যদি এতই যুদ্ধ মানুষ আর আমি পাইব মহারাষ্ট্র। আমি যে কিছুতেই তার সাথে যুদ্ধ করে উঠতে পারছি না। ওরে ভাই লক্ষণ, তুমি এখানে বিশ্রাম করো, আমি দেখবো সে কত বড় যোদ্ধা। আমি রামচন্দ্র, আমি তোর সঙ্গে যুদ্ধ করবো। মহারাষ্ট্র
তার সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু এই বালককে যে বালক কিছুতেই তার পরাজয় স্বীকার করে না এবং আমি পরাজয় করতে পারছি না, এই বালককে কিভাবে নিহত করা যায়? মিত্র, এই মিত্র, এই বালক সামান্য বালক নয়, এই বালক দশমের আমাদের একমাত্র যোদ্ধা, যে যোদ্ধা না আগেও তিনি নিক্ষেপ করতে পারে শরীর স্থলে। তাই এই বালককে যদি নিহত করতে চান, এই দিন প্রভু, এই দিন আমার কাছে রয়েছে তার মৃত্যুবান, এই মৃত্যুবান যদি সত্য নিক্ষেপ করুন, অবশ্যই এই বালকের হইবে মরণ। তাই সঙ্গে সঙ্গে বিভীষণ তার হাত থেকে মৃত্যুবান তুলে দিলেন। সেই মৃত্যুবানরা শুরু হয়ে গেল তরণী সেনার সঙ্গে মহাযুদ্ধ।
নাই, সারাদিন তোমার চোখে জল দেখিনি। এই সামান্য মানবের মৃত্যুতে তোমার চোখের জল কেন মিত্র বিভীষণ? হে প্রভু, হে প্রভু, আমি কেমন করি এই সামান্য বালকের পরিচয় দেব আপনাকে? এই বালক, এই বালক আমার একমাত্র সন্তান। কি বলছো মিত্র বিভীষণ? এই বালক যদি তোমার সন্তান হয় তাহলে কেন কেন তার মৃত্যুবান আমার হাতে তুলে দিলে? হে প্রভু, হে ভগবান, আমি যদি এই যুদ্ধে এই বালকের মৃত্যুবান আপনার হাতে তুলে না দিতাম তাহলে কোনোভাবেই এই বালককে নিহত করা যেত না। আর এই বালকের যদি মৃত্যু না হতো তাহলে কারো পক্ষেই দেবী সীতাকে উদ্ধার করে সম্ভব হতো না। তাই আমি সন্তানের থেকে মিত্রের মৃত্যুটা আমি বড় ভেবেছি, তাই বন্ধুর সম্মান বজায় রেখেছি, বন্ধুর সম্মান বজায় রেখেছি। এদিকে সেই তরুণী ছেলের মা, সেই তরুণী ছেলেকে ডাকতে ডাকতে করছে না নিশ্চয় তুই বাড়ি ফিরবি বাবা। কোথায় কোথায় ওরে পুত্র? আমার মনে তো বেকুল হয়ে উঠে পড়ছে কেন? তাহলে কি আমার সন্তান যুদ্ধে জয়ী হয়েছে? কিন্তু ভগবানের সঙ্গে জয়ী হবে আমার মন মেনে নিতে পারছে না। हेलो 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 आइले न हेलो एक स्वामी এইভাবে আমাদের সন্তানকে কোলে নিয়ে আছো কেন? নিশ্চয়ই যুদ্ধে আমার সন্তান ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে পিতার করে। শোনো আমাদের সন্তান আর জীবিত আমার বড় কথা স্বামী ছেড়ে গেল, মাত্র সন্তান আমার নয়নের মণি সে আমার কাল ফাঁকা করে গেল। কে আমার আমি আর কোনদিন শুনতে পাবো না। আমি পূর্বেই বলেছি পুত্র, ভগবানের সঙ্গে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারেনি, আর তুইও পারবি না।
সন্তান মৃত্যুবরণ করেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই চলো সবাই মিলে এই সন্তানের সৎকর্ম করবো, এই সন্তানের সৎকর্ম করবো। চলো